WBFJ ওয়েস্ট বেঙ্গল ফিল্ম জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের 2024-এর অনুষ্ঠান কিন্তু কলকাতার বুকে দাঁড়িয়ে রমরমিয়ে হয়ে গেল বন্ধুরা। এবং মির্চি অগ্নি এই গোটা প্রোগ্রামটার সঞ্চালনা ছিলেন, দায়িত্বে ছিলেন। এবং এই প্রোগ্রামটায় 2023-এর যে সমস্ত সিনেমাগুলো আমাদের সব থেকে বেশি পরিমাণে এন্টারটেন করেছিল, আনন্দ দিয়েছিল, সেই সিনেমাগুলোর মধ্যে থেকে তারা কিন্তু বেস্ট সিনেমা, বেস্ট পরিচালক, বেস্ট ব্যাকগ্রাউন্ড স্কোর, বেস্ট অভিনেতা সমস্ত কিছুর তালিকা কিন্তু তারা তৈরি করে তাদের হাতে অ্যাওয়ার্ড তুলে দিয়েছিলেন। বেশ কয়েক বছর ধরে আমরা এই অনুষ্ঠানটা দেখতে পাচ্ছি এবং সমাবর্তন অ্যাওয়ার্ড এই নামটাই তারা দেন আর কি গোটা প্রোগ্রামটা। এবং তারা যে তালিকাগুলো চয়েস করেছিলেন আমরা কিন্তু আজকে দেখব সেগুলো কে কে রয়েছে নামের তালিকায়। এবং আমরা একটা, আপনারা জানেন এর আগে ভিডিও করেছিলাম 2023-এর বেস্ট বাংলা সিনেমা, সেই তালিকায় সেই সমস্ত সিনেমাগুলোর সাথে কতটা ম্যাচ রয়েছে সেটাও কিন্তু এই ভিডিওতে আমরা আলোচনা করব। চলুন দেখা যাক 2023-এর বেস্ট সিনেমা, মানে 2023-এর প্রত্যেকটা অ্যাওয়ার্ড যে সিনেমাটা জিতে নিয়েছে সেটা হলো শেষ পাতা। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের শেষ পাতা সিনেমাটাকে কিন্তু আমি আমার তালিকায় 2 নম্বরে রেখেছিলাম এবং বলেছিলাম প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের জন্য গত বছরটা একটা দারুণ বছর গিয়েছিল, কারণ তিনি যে 3টে সিনেমায় অভিনয় করেছিলেন, কাবেরী অন্তর্ধান, তারপরে এসেছিল শেষ পাতা এবং শেষের দিকে দশম অবতার, প্রত্যেকটা সিনেমায় তার অন্যরকম ভূমিকা আমরা দেখতে পেয়েছিলাম। কিন্তু প্রসেনজিৎ চট্টোপাধ্যায় যখনই বড় পর্দায় আসেন তিনি কিন্তু জাস্ট কাঁপিয়ে দিয়ে বেরিয়ে যান। এবং শেষ পাতা সিনেমায় জন্য সেরা পরিচালকের অ্যাওয়ার্ড অতনু ঘোষ, জাতীয় পুরস্কার প্রাপ্ত পরিচালক অতনু ঘোষ পেয়েছেন। সেরা ছবি 2023 সালের সমাবর্তন অ্যাওয়ার্ডের তালিকায় প্রথম সেরা ছবি কিন্তু শেষ পাতা। সেরা চিত্রনাট্যের জন্য পেয়েছেন অতনু ঘোষ। প্রধান চরিত্রে সেরা অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। তাহলে আমরা বুঝতেই পারছি যে শেষ পাতা ছবিটাকে কিন্তু অবভিয়াসলি গুরুত্ব দেওয়া হয়েছে এবং এই সিনেমাটা প্রায় প্রত্যেকটা অ্যাওয়ার্ড কিন্তু প্রত্যেকটা বিভাগে কিন্তু জিতে নিয়েছে। এখানে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের লুকটা ছিল, ঠিক আছে, জাস্ট অসাধারণ। আমার ক্ষেত্রে আমি কাবুলিওয়ালা সিনেমাটাকে প্রথমে রেখেছিলাম। দেখা যাক কাবুলিওয়ালা সিনেমাটা কোনো পুরস্কার জিতেছে কিনা। এবারে প্রধান চরিত্রে সেরা অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়ের শিবপুর, আমি কিন্তু শিবপুরকে আমার তালিকায় রেখেছিলাম এবং বলেছিলাম এই ধরনের গ্যাংস্টার ড্রামা কিন্তু বাংলা ইন্ডাস্ট্রিতে খুব কম হয়। পরমব্রত চট্টোপাধ্যায় ছিলেন, তো সুস্মিতা ছিল, তো ওই সিনেমাটা কিন্তু জাস্ট অসাধারণ এবং ওই টাইপের সিনেমা বাংলায় হওয়া প্রয়োজন, ওটাও কিন্তু কমার্শিয়াল দিক থেকে সাকসেসফুল হয় আর কি ওই ধরনের সিনেমা। এবং চূর্ণী গঙ্গোপাধ্যায় ফর অর্ধাঙ্গিনী, দুজন পেয়েছেন যুগ্মভাবে। অর্ধাঙ্গিনী সিনেমাটাকে নিয়ে আলাদা করে কিচ্ছু বলার নেই এবং চূর্ণী গঙ্গোপাধ্যায়ের অভিনয়, জয়া হাসানের অভিনয় জাস্ট অসাধারণ ছিল। এবারে পার্শ্ব চরিত্রে সেরা অভিনেতা কৌশিক গঙ্গোপাধ্যায় ফর আরো এক পৃথিবী। পার্শ্ব চরিত্রে সেরা অভিনেত্রী মমতা শঙ্কর ফর পালান, মানে অসাধারণ। তারা যেভাবে ট্রিবিউট জানিয়েছেন কৌশিক গাঙ্গুলি এবং ওই সিনেমাটাতে অঞ্জনবাবু এবং মমতা শঙ্কর জাস্ট দুর্দান্ত। আমার পালান কিন্তু গত বছর দারুণ লেগেছিল। নেতিবাচক চরিত্রে সেরা অভিনেতা অর্থাৎ খলনায়কের ভূমিকায় যিশু সেনগুপ্ত ফর দশম অবতার, তার চরিত্রটা আপনারা একবার দেখুন। মানে একদিকে অনির্বাণ এবং প্রসেনজিৎ চট্টোপাধ্যায় দুজনের কিন্তু যুগলবন্দি জাস্ট অসাধারণ, ডায়লগগুলো জাস্ট মাথায় গেঁথে যাওয়ার মতো। প্রচুর পরিমাণে ফানি মুভমেন্ট ছিল তাদেরকে নিয়ে, কিন্তু যিশু সেনগুপ্ত একা জাস্ট নেইলড ইট, অসাধারণ অসাধারণ। তাকে পুরস্কার দেওয়াতে আমি খুব খুশি হয়েছি। কমিক চরিত্রে সেরা অভিনেতা সোহাগ সেন ফর লাভ ম্যারেজ। হ্যাঁ, লাভ ম্যারেজ সিনেমাটা কিন্তু গত বছর একটা বেশ ভালো সিনেমা ছিল। রঞ্জিত মল্লিক ছিলেন, অঙ্কুশ, তারপরে ঐন্দ্রিরা ছিল। ওটা সুরিন্দর ফিল্মসের সিনেমা ছিল মেবি। তো ওই সিনেমাটা কিন্তু গত বছর আমার বেশ ভালো লেগেছিল। আমি হলে গিয়ে দেখতে পারিনি, কিন্তু ওই সিনেমাটা ভালো হয়েছিল। এবং লাভ ম্যারেজের সোহাগ সেন অবভিয়াসলি গুড চয়েস আমি বলবো। সেরা পুরুষ প্লেব্যাক গায়ক অনুপম রায়, আমি সেই মানুষটা আর নেই ফর দশম অবতার। হ্যাঁ, অবভিয়াসলি এই গানটা আমার মনে হয় দশম অবতারের যে একটা হাইপ ছিল সেটাকে এই জায়গায় পৌঁছে দিয়েছিল। এবং আপনি গানটার লিরিক্স বলুন, গানটার মিউজিক বলুন, এবং অনুপম রায় অসাধারণ। এই গানটা দিয়ে মনে হচ্ছিল বহু বহু বছর পর অনুপম রায় সে ভাইবসটা যেন আবার ফিরে এসেছে। আচ্ছা, লাস্টে কিন্তু চমক আছে বেশ কয়েকটা, শেষ অব্দি অপেক্ষা করবেন। সেরা মহিলা প্লেব্যাক গায়িকা ইমন চক্রবর্তী ফর আলাদা আলাদা অর্ধাঙ্গিনী, সত্যি খুব ভালো গান। ইমন চক্রবর্তীর মতো একজন গায়িকাকে দেওয়াতে সত্যি প্রচন্ড পরিমাণে খুশি হয়েছি, কারণ শুধুমাত্র লোকসঙ্গীত নন, তিনি যেভাবে আমাদের প্লেব্যাক সিঙ্গিংগুলো বিভিন্ন সিনেমায় তিনি করে যাচ্ছেন গত কয়েক বছর ধরে, তার কিন্তু প্রাপ্য ছিল এটা। সেরা ব্যাকগ্রাউন্ড স্কোর দেবজ্যোতি মিশ্র ফর শেষ পাতা। শেষ পাতার বিজিএম তো মনে রাখার মতো, বিজিএম এই সিনেমাটাকে একটা আলাদা উচ্চতায় নিয়ে গিয়েছেন। এবং দেবজ্যোতি মিশ্র শুধুমাত্র শেষ পাতা না, আরও বেশ কয়েকটা সিনেমাতেও তার কাজ কিন্তু মনে রাখার মতো। আচ্ছা, সেরা প্রতিশ্রুতিশীল ডিরেক্টর অরিত্র সেন ফর শহরে উষ্ণতম দিনে। অনেকেই বলেছিলেন শহরে উষ্ণতম দিনের সিনেমাটা কেন আমি র্যাঙ্ক 6 এর মধ্যে রেখেছি, আমি
যে 6টা তালিকা তৈরি করেছিলাম, 6 নম্বরে রেখেছিলাম অরিত্র সেনের শহরে উষ্ণতম দিনে কিন্তু সত্যিই মনে রাখার মতো। এবং ওই যে সেই হয় না একটা একই রকম একঘেয়ে যে প্রেমের দৃশ্যপটগুলো আমরা দেখতে পাচ্ছি, সেগুলো থেকে বাইরে বেরিয়ে একটা ফ্রেশ ব্যাপার কিন্তু শহরে উষ্ণতম দিনে সোলাঙ্কি এবং বিক্রম আমাদেরকে গত বছর দিয়েছিল। তো শহরে উষ্ণতম দিনের জন্য অরিত্র সেনকে দেওয়া হয়েছে, খুশি হয়েছি আমি। সেরা প্রতিশ্রুতিশীল অভিনেতা বিশ্বজিৎ বাবু, বিশ্বজিৎ শিবপুর, শিবপুরের জন্য অবভিয়াসলি তার প্রাপ্য ছিল এটা। শিবপুরে তার অভিনয় সত্যিই খুব ভালো হয়েছিল। সেরা প্রতিশ্রুতিশীল অভিনেত্রী তাসনিয়া ফারিন ফর আরও এক পৃথিবী, অতনু ঘোষের ছবি, দারুণ, এটাও দুর্দান্ত একটা ছবি ছিল। তো তাসনিয়া ফারিনের অভিনয় সত্যি মনে রাখার মতো। বছরের সবচেয়ে জনপ্রিয় অভিনেতা, যার জন্য অপেক্ষায় ছিলেন আপনারা, দেব ফর প্রধান। অবশ্যই প্রধানের যেরকম ধরনের বিজনেস দিচ্ছে প্রধান, এবং যেরকম ধরনের আয় গত বছর 3টে সিনেমা মিলে, আমি আপনাদেরকে একটা রেকর্ড বলেছিলাম যে গত বছর যে 3টে সিনেমা রিলিজ করেছিল ব্যোমকেশ, বাঘা যতীন এবং প্রধান, 3টে সিনেমার টোটাল আয় কিন্তু প্রায় 9 কোটি টাকার কাছাকাছি। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে দেব যে গত বছরের সবচেয়ে জনপ্রিয় অভিনেতা, সেই নিয়ে তো বলার কোনো ভাষাই নেই। এবছরও কিন্তু দেবের জন্য খুব লাকি একটা বছর হতে চলেছে। এবং শেষ পুরস্কার সেরা লিরিক্স ফর অনুপম রায়, আলাদা আলাদা অর্ধাঙ্গিনীয়া। তো ঠিক আছে, তাকে আলাদা করে 2টো পুরস্কার দেওয়া হয়েছে, একটা গানের জন্য এবং একটা লিরিক্সের জন্য। তো এই ছিল যারা যারা এবছরের পুরস্কার পেয়েছেন WBFJ এর তরফ থেকে। তো আমার তো মনে হয়েছে যে সবকিছু ঠিকই রয়েছে, কিন্তু কাবুলিওয়ালা মিঠুন চক্রবর্তীর জন্য কিন্তু একটা পুরস্কার প্রাপ্য ছিল। দেখুন, মিঠুন চক্রবর্তীর কাবুলিওয়ালা, আপনি কমার্শিয়াল সিনেমা তো অবভিয়াসলি সেটা নয়, কমার্শিয়াল সিনেমার মধ্যে হয়তো ট্রিটমেন্ট কোনো কোনো জায়গায় থাকতে পারে, কিন্তু দর্শকদের কিন্তু মন জিতে নিয়েছিল সিনেমাটা গত বছর। এখনো কিন্তু বেশ ভালো পরিমাণে সিনেমাটা চলছে, এবং মিঠুন চক্রবর্তীর অবদানের জন্য এই সিনেমাটা, আমার মনে হয় সুমন ঘোষের তো এখন অব্দি বেস্ট কাজ, এবং মিঠুন চক্রবর্তী যে কটা কাজ কাজ করেছেন আর কি বাংলায়, তার মধ্যে কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট এই কাজটা। তো সেক্ষেত্রে একটা অ্যাওয়ার্ড কিন্তু ডিজার্ভ করে। আর আপনি যদি জিতের কথা বলেন, হ্যাঁ, সবসময় যেটা হয় যে কমার্শিয়াল সিনেমা এই তালিকাগুলো থেকে বাইরেই থাকে। দশম অবতার কমার্শিয়াল সিনেমা নয়, তো সেক্ষেত্রে দশম অবতারকে দেওয়া হয়েছে, এবং লবি কিছুটা হয় এইসব জায়গায়। তো চেঙ্গিসের জন্য, যেহেতু দেখুন আমি সবসময় এটা মনে করি যে কমার্শিয়াল সিনেমা কিন্তু বাংলা সিনেমাকে বাঁচিয়ে রাখে। এটা তো আপনি অস্বীকার করতে পারবেন না যে কোনো সিনেমা, এক্সপেরিমেন্টাল সিনেমা বাংলায় হবেই না যদি না কমার্শিয়াল সিনেমা ভালো ওয়ার্ক করে। ঠিক আছে, কমার্শিয়াল সিনেমার দর্শক অনেক অনেক রয়েছে, তাই মেন্টালের মতো বি গ্রেড একটা সিনেমারও কিন্তু এত পরিমাণ দর্শক রয়েছে, কারণ বাংলায় কমার্শিয়াল সিনেমা হয় না। তো দর্শক কিন্তু যে কমার্শিয়াল সিনেমাটাই আসে সেটা কিন্তু গোগ্রাসে গিলে নেন আর কি। তো ভালো কাজ হলে কিন্তু সেই দর্শকরাই অ্যাপ্রিসিয়েট করবেন, এবং কমার্শিয়াল সিনেমা ভালো হলে সেই সিনেমার থেকে যে ব্যবসা প্রফিট উঠে আসবে সেটা নিয়েই কিন্তু আগামী দিনে এক্সপেরিমেন্টাল মতো সিনেমা, আরও এক পৃথিবী বা এই শেষ পাতার মতো সিনেমাগুলো কিন্তু তৈরি হবে। যাই হোক না কেন, এগুলি খারাপ লেগেছে যে তালিকায় কোথাও না কোথাও কাবুলিওয়ালা বা চেঙ্গিসের জায়গা কিন্তু হতে পারত। আপনারা জানাবেন এই তালিকা নিয়ে আপনাদের কি মতামত, এবং ভিডিওটি ভালো লেগে থাকলে, চ্যানেল যোগ দিয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন বন্ধুরা। জয় হিন্দ।